রোজা ভঙ্গের কারণ হলো সাতটা। কয়টা? সাতটা। রোজা সাতটি কারণে ভঙ্গ। রোজা ভঙ্গ হয় এটা অনেকে বুঝি না, বিনা কারণে আপনার। তবে সব থেকে রোজার হক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। মোবাইলের কারণে রোজার হক নষ্ট করতেছে অনেকে বিনা কারণে। আপনি যখন টিকটক বা কোনো কিছু দেখতেছেন, ফোন এমন ব্যাধি হয়ে গেছে, এমন একটি ব্যাধি হয়ে গেছে এই ফোন, দেখবেন আপনার অজান্তেও নোংরা ছবি আসে না? আপনি তো পুরুষ, আপনি তো কি পুরুষ, আপনি যখন এই নোংরা ছবিগুলি দেখবেন আপনার ইন্দ্রিয় অনুভূতিতে আঘাত আনবে, আপনার অন্তরটাকে নফসটাকে নষ্ট করে দেবে। এই জন্য আমি রমজানের আগে আলোচনার ভিতরে বলেছিলাম যে রমজানুল মুবারক এরকম আপনার মিডিয়াম, অর্থাৎ এই মোবাইলকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যেন মোবাইলের মধ্যে আমি কোনো খারাপ জিনিস না দেখি, রোজার যেন হক নষ্ট না হয়। তবে রোজা ভঙ্গের কারণ হলো সাতটা। কয়টা? সাতটা। রোজা সাতটি কারণে ভঙ্গ হয়ে যায়। যেমন 1 নম্বর হলো কোনো খাদ্য গ্রহণ করলে, কোনো খাদ্য গ্রহণ করলে রোজা ভেঙে যায়। তবে কোনো মানুষ যদি ভুলে, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, খেয়ে ফেলে, তাহলে রোজা তার ভাঙবে না। রোজা তার কি সাথে সাথে সেটা পরিহার করবে, রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম। এজন্য খাদ্য গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। 187 নম্বর আয়াতে রোজা ভঙ্গের এই কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, নিজেই বলেছেন। 2 নম্বর হলো কোনো কিছু পান করা। খাদ্য আর পান করাটা আলাদা জিনিস। কি? পানি পান করে মানুষ, কি পানি পান করে। ধূমপান করা, ধূমপান করলে কি রোজা থাকবে? থাকবে না। একজন বলছে, হুজুর আমি তো বিড়ি খাবো, কিন্তু আমি তো বিড়ির ধোঁয়া যদি ভিতরে না আনি, ঠোঁট দিয়ে টানবো আর ওই মানে মুখ দিয়ে বের করে দিব, তাহলে কি রোজা হবে? চিন্তা করেছেন মানুষ কত চালাক। এভাবে এক কথা, আপনি এজন্য ধূমপান করলে রোজা হবে না। অনেকে বলে ধূমপান করে ক্ষুধা নিবারণ হয় না, কিন্তু নেশা নিবারণ হয়। কি করেন? নেশা নিবারণ হয়। যেন ধূমপান করলে রোজা থাকবে না। 3 নম্বর হলো বিবাহিত যারা, রোজা অবস্থায় স্বামী আর স্ত্রী একত্রিত হওয়া যাবে না। খুব খেয়াল। এবং এই বিষয়ে আল্লাহ পাক কোরআনেই বলেছেন যে স্বামী আর স্ত্রী তাদের দুজনের লজ্জা স্থান একত্রিত হলেই রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গ হয়ে যাবে, যেন সতর্ক থাকতে হবে। এরপরে 4 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে, সেটা খারাপ চিন্তার মাধ্যমে হতে পারে, অথবা ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন হতে পারে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্য আউট করে দেয়, তার রোজা ভেঙে যাবে, তার রোজা থাকবে না। এগুলা থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর হলো অনেক মানুষ আছে আমরা একটু দেরি করে খাই। দেরি করে বলতে ইচ্ছা করে সময়ের পরে খানা খাওয়া যাবে না, খাইলে রোজা হবে না। ইচ্ছা করে, কত প্রযুক্তি আমাদের এখন হাতে, কি বলেন? কত প্রযুক্তি, এত প্রযুক্তি। রাতের বেলায় সারা মসজিদ গলাতেও ডাকতে থাকে, ডাকে না? সারা মসজিদে ডাকে, উঠুন, ঘুম থেকে উঠুন, খাওয়ার সময় হয়ে গেছে, সেহেরি খান, বলে না? বলে। রান্নার কথা পর্যন্ত বলে দিতেছে। এরপরে আপনার দেরি হচ্ছে। শুধু তাই নয়, আপনার বাসা বাড়িতে একটা মোবাইল আছে, আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। কানের গোড়ে বা পাশে রাখলে অ্যালার্ম বাজলে তো ঘুম ভেঙে যেতে পারে, কি বলেন? কত সুবিধা। এরপরেও এখন তো আপনি সময় নির্ধারণ করার জন্য বাংলাদেশের চৌকুশ ওলামা একরাম আপনাদের ঘরে ঘরে ইফতারি চাট পৌঁছায় দিয়েছে। সেখানে একটু সময় আলটিমেটাম দিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে এটাই সেহরি শেষ সময়। তারা তো গবেষণা করেই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেই তো একটা সীমানা দিয়েছে। আপনি ইচ্ছাকৃতভাবে এই সীমানা পার করে যদি খান, রোজা হবে না, রোজা ভেঙে যাবে। এই জন্য এগুলি খেয়াল রাখতে হবে। এক সময় মানুষের এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, নামাজের সময় পর্যন্ত সূর্য চন্দ্র দেখে নির্ধারণ করা লাগতো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেমন হাদিসের ভিতরে আসছে, জোহরের নামাজের রক্ত শুরু হয় ওই সময় থেকেই বলে, রৌদ্রের উপরে যখন কোনো একটা লাঠি যদি গেড়ে দেওয়া হয়, এই লাঠিটার ছায়াটা, এই লাঠির ছায়াটা যদি কোনো দিকে যদি হেলে যায়, বলে লাঠির ছায়াটা যখন হেলে যায়,
বলে হেলে যাওয়ার সাথে সাথে যখন পূর্ব দিকে হেলে যাবে, বলে হেলে যাওয়ার সাথে সাথে জোহরে রক্ত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সময় মানুষ এভাবে সময় নিয়ন্ত্রণ করত, এভাবে করে এই লাঠিটার ছায়া যখন দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ মানে দুই অংশ, দেখবেন আপনি বিকেল বেলায় যখন আপনি কোনো রৌদ্রের উপরে দাঁড়াবেন, আপনি দাঁড়িয়ে আছেন এই জায়গায়, আপনার ছায়া চলে গেছে বহুদূর, যায় না? অনেক দূরে ছায়া ওই চলে গেছে, আসরে রক্ত শুরু হয়ে যায়। এভাবে করে নামাজের সময় নির্ধারণ করত। আগেকার মানুষ নাকি সেহরি খাইতে বলে গায়ের লোম দেখত। এখন তো এখন ঘরে ঘরে এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে মোবাইল নামক এই যন্ত্রটি নাই, ঠিক কিনা বলেন? এই মোবাইলের ভিতরে ঘড়ি আছে, এই জন্য এগুলোতে খেয়াল রাখবো, সময়ের পরে খাইলে রোজা হবে না। 6 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। কথাই বুঝাতে পেরেছি? কারণ ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না। 7 নম্বর হলো সিঙ্গা লাগানো। বোঝেন নাকি এটা? সিঙ্গা লাগানো বোঝেন কি? সিঙ্গা লাগানো হলো সিঙ্গা লাগানো বিষয়ে বলা হচ্ছে যে ইদানিং তো এগুলা দেখা যায় আপনার শরীরের প্রয়োজন বের করার জন্য এখন কাফ থেরাপি দিচ্ছে মানুষ। কি দিচ্ছে? এটার এখন বর্তমান নাম দিচ্ছে কাফ থেরাপি। এখানে অনেক রক্ত বের হয় এবং রোজা ভঙ্গের কারণে ভিতরে এটিও আছে যে আপনার শরীর থেকে যদি 1 কাপ পরিমাণ রক্ত বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। 1 কাপ পরিমাণ। এই জন্য এই হচ্ছে 7টি গুরুত্বপূর্ণ কারণ, এগুলি করলে রোজা ভেঙে যাবে।